আজকে হোটেল থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম উড়িষ্যার এক মন্দিরে। এই মন্দিরের কথা আগে কিন্তু আমরা জানতাম না। আমি এতবার দীঘাতে এসেছি, আপনাদের আগেও বললাম, কিন্তু কোনো দিনও এই মন্দিরে আমি আসিনি বা এই মন্দিরের কথা আমরা শুনিও নি। মন্দিরটা কিন্তু শিব মন্দির ছিল আর ভীষণই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এত সুন্দর মন্দির কি করে যে এতদিন এলাম না নিজেই বুঝতে পারছি না। তো দেখো, খুবই সুন্দর আর খুব বড় জায়গা জুড়ে এই মন্দিরটা, এত ভালো। আর কি বলবো তোমাদেরকে, খুব জাগ্রত শুনলাম এই মন্দিরটা এখানে আসার পরে। তাই সবাই একটু প্রণাম করলাম ভোলে বাবাকে। এটা কিন্তু সম্পূর্ণ শিব মন্দির। আর সামনের এই অংশটা হচ্ছে নাট মন্দির, আর পেছনে অ্যাকচুয়ালি আসল মন্দিরটা। আর তোমাদের বলছিলাম না, এই মন্দিরটা আমি প্রথমবার এলাম। আর এই মন্দিরের ইনফরমেশান অ্যাকচুয়ালি আমাদেরকে দিল, আমাদের সাথে এক দাদা এসেছিল, আমার বন্ধুরা একটা গাড়ি হায়ার করেছিল। তো সেই দাদাই আমাদের বলল যে চলো, তোমরা এত কিছু দেখেছো দীঘাতে, চলো তোমাদেরকে একটা মন্দির দেখাই, তোমরা এর আগে হয়তো আসোনি। আর সত্যি দেখলাম আমরা এই মন্দিরে আসিনি, আর সেইখানে এসে এত ভালো লাগছিল। দেখছো, এই দেখো ভেতরের অংশটা, এই যে ভোলে বাবা, ভেতরে তোমার যাওয়ার অনুমতি নেই মন্দিরটার ভেতরে, বাইরের থেকেই পুজো দিতে হবে। মন্দির থেকে ফেরবার সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমরা আর কোথাও যেতে পারিনি। তাই ঝড় বৃষ্টি বন্ধ হওয়ার পরে আমরা সবাই এসে একটু বিচের কাছে বসলাম, কারণ কালকে সবাই বাড়ি চলে যাব। আর দেখো, হোটেলে ফিরেই এদের পিলো ফাইট আরম্ভ। বন্ধুরা মিলে তিনজনে, আরেকজন রুমে গেছে রেস্ট করতে, আর এরা তিনজন মিলে কীভাবে পিলো ফাইটিং আরম্ভ করেছে। তবে এইটা কিন্তু অনবদ্য, বলো। আমাদের জীবনে যাদের স্কুল লাইফে প্রচুর বন্ধু ছিল, তারা আমরা জানি এই মুহূর্তগুলো কিন্তু ভীষণ স্পেশাল, কারণ এই মুহূর্তগুলো চলে যাবে আর সারা জীবন এই স্মৃতিগুলো থেকে যাবে। আমি এখনও আমার স্কুল লাইফের প্রচুর বন্ধুকে মিস করি। ইভেন থ্যাংক ইউ আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, তো সেইখানে প্রচুর বন্ধুর সঙ্গে আবার আলাপ হয়েছে, আবার সবার সাথে কথা বলা আরম্ভ হয়েছে। আর খুব তাড়াতাড়ি ভাবছি আমরা একটু গেট টুগেদার করবো। সবাই লাইফে ব্যস্ত, তাই একটু টাইম বার করে তাই ভাবছি একবার সবাই দেখা করব। আর আমরা ওদের এই আনন্দের মুহূর্তটা এত এনজয় করছিলাম, কারণ আমরা আমাদের সময়ের কথা ভাবছিলাম। তাই আমরা বলছিলাম যে যা ইচ্ছা পারিস তোরা কর, খালি বালিশ বিছানার চাদর এগুলো ছিঁড়িস না, কারণ এগুলো ডবল পে করতে হবে। আর তাছাড়া তোরা যা ইচ্ছা কর। আর ওদের এই সব দেখছি, আর আমরা নিজেদের গল্প করতে ভুলে গেছি। যেরকম আগের দিন ভাবছিলাম নাচ গান হচ্ছিল, সেরকম কিছু করব, সব আমরা বন্ধ করে দিয়ে ওদের এই পিলো ফাইটিংটা পুরো দমের এনজয় করছিলাম। যাই হোক, আজকে আর বেশি রাত্রি করব না, কারণ কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, সানরাইজটা দেখতে হবে। আজকে পুরো মিস হয়েছিল। আর দেখো, যা বলা, আজকে কিন্তু প্রচুর সকালে উঠেছি আমরা। উঠেই পুরো একদম বিচে চলে এসেছি, তখনও কিন্তু সানরাইজ হয়নি। সূর্য দেবতা দেখেছো, মেঘের আড়ালে একটুখানি লুকিয়ে রয়েছে, তখনও কিন্তু মেঘ থেকে বেরোয়নি। আর এই দেখো, সূর্য দেবতা বেরিয়েছে। আর এইটাকে আমি পুরো শ্যুট করেছি, কারণ বাড়িতে বসেও মাঝে মাঝে এরকম সানরাইজটা দেখতে পারবো। আর দীঘার সেই সকালটার কথা চিন্তা করব, যেদিন আমরা বন্ধুরা মিলে এরকম একটা সানরাইজ দেখেছিলাম। দেখো, আমরা নয়, প্রচুর লোক এই সানরাইজ দেখতে এসছে। আর দীঘার পুরী জানি সকালবেলাটা বিচে আমাদের কি হয়। এই দেখো, কি সুন্দর একটা লাল সিঁদুরের টিপের মতন এত সুন্দর দেখতে লাগছে সূর্য দেবতাকে, কি ভালো লাগছে দেখেছো। একটা ছোট্ট মনে হচ্ছে যেন কেউ টিপ পরে রয়েছে, আর চারিদিকে তার লাল একটা রং।
আকাশে পুরো ছড়িয়ে দিয়েছে। আর এই নীলের মধ্যে লাল মিশে এত সুন্দর আমাদের চারিদিকটার পরিবেশকে তৈরি করে দিয়েছে, মানে মনে হচ্ছে যেন একটা পেন মানে তুলি আর কাগজ থাকলে সেটাকে হয়তো আমরা তুলে রাখতে পারতাম। আমি কিন্তু কোনো জায়গায় এই ভিডিওটা মিস করিনি, মানে শ্যুট করতে। দেখো পুরো সূর্যটা ওঠাটাকে আমি শ্যুট করেছি। আর মাঝে মাঝে কখনো মনে হচ্ছে যেন একদম একটা ডিমের কুসুম, কখনো মনে হচ্ছে একটা সিঁদুরের টিপ। এত ভালো। আমি আগেও সূর্য উদয় অনেকবার দেখেছি, মানে দীঘা বলো, পুরী বলো, প্রচুর জায়গায় এই সূর্য উদয় দেখেছি, কিন্তু আজকে সূর্য উদয়টা খুবই স্পেশাল। হয়তো বন্ধুরা সাথে ছিল তার জন্য। বন্ধু এমন একটা রিলেশন যেটায় কিন্তু জন্মের সূত্র কোনো কিছু লাগে না, যেটা আমরা পৃথিবীতে এসে বানাই। আর সেই রিলেশনটা আমাদের সারা জীবন চলে যায়। সেই রিলেশনটা আমরা যদি মৌখিক নাও রাখি, কিন্তু মনের মধ্যে সেই বন্ধুটা সারা জীবন থাকে, তাই না বন্ধুরা? তো যাই হোক, দেখো সূর্য উদয় পুরো হয়ে গেছে। জেলেরা তার নৌকা নিয়ে বেরিয়ে পড়ছে, আর আমি এক পা দুপা করে সমুদ্রের এই ঠান্ডা জলের মধ্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, যাতে আরও কিছু মুহূর্ত এই সমুদ্রের মধ্যে যেন কাটাতে পারি। কারণ আরেকটু পর থেকে আমাদের লাগেজ গোছানো আরম্ভ হয়ে যাবে, কারণ বাড়ির দিকে রওনা হব তার জন্য। আর বাচ্চারা কিন্তু কেউ আসেনি, তারা বহু রাত্রির অবধি পিলো ফাইটিং করেছে। তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছিলাম, আরও অনেক রাত অবধি তারা পিলো ফাইটিং করেছে, কেউ ঘুম থেকে উঠতে পারেনি। তাই আমরা বন্ধুরাই ভাবলাম যে আমরাই যাই, আজকে লাস্ট দিন, একটুখানি আর একটু এনজয় করি, সবাই একসাথে থাকি। আর দেখো একটু একটু করে এগিয়ে গিয়ে আমি কিন্তু জল নিয়ে বাচ্চাদের মতনই খেলা আরম্ভ করে দিয়েছি। সমুদ্রের কাছে এলে কে না বাচ্চা হতে চায় বলো? তাই আমিও হয়ে গেলাম, যতটুকু পাচ্ছি মানে এই মুহূর্তগুলোকে নিজের দু হাতে আঁকড়ে ধরবার চেষ্টা করছি। চারিপাশটা দেখো কত সুন্দর। আমরা বীচ দিয়ে হাঁটতে হাঁটতে বহু দূর এগিয়ে গেছি, আর সেইখানে মানে আরও ফাঁকা দেখছি। অ্যাকচুয়ালি মেন নিউ দীঘা যে বীচটা, সেখানে তো প্রচণ্ড ভিড়, মানুষ সূর্য উদয় দেখতে এসে, আর সেইখানে জানো প্রচুর হোটেল, ওর জন্য প্রচুর ভিড়। তো হাঁটতে হাঁটতে বহু দূর এসছি। দেখো এইখানটা কিন্তু বেশি লোকজন নেই, চারিদিকটা এত সুন্দর। আর এই যে নৌকা দাঁড়িয়ে রয়েছে, অ্যাকচুয়ালি দাঁড়িয়ে নেই, জেলে তার নৌকাটা নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, আর সেইখানেই আমরা দাঁড়িয়ে এই দৃশ্যটাকে দেখছি। এত সুন্দর এই দৃশ্য, বলো না দেখে থাকা যায়? তাই এখানেই অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা পুরো চোখবন্দি করলাম। যাই হোক, হোটেল থেকে আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। এইটা কিন্তু শঙ্করপুরে দাঁড়িয়ে একটুখানি বন্ধুরা মিলে ভিডিও টিডিও করে নিলাম, আর সবাই সবার মতন যে যার মতন ফটো তুলছে, ভিডিও করছে, আর আমি আর সৌমি আমাদের মতন করে একটুখানি ভিডিও করলাম আর একটু ফটো তুললাম। তারপরে এখান থেকে বেরিয়ে চলে গেলাম তালসারিতে। তালসারি একটা হোটেলে আমরা একটুখানি রেস্ট নিলাম, ডাব খেলাম, তার সঙ্গে দুপুরের খাবারটাও খেয়ে নিলাম এইখানেই। এই হোটেলগুলো কিন্তু সমুদ্র থেকে অনেকটা ওপরে ওনারা কাঠ দিয়ে তৈরি করেছে, যাতে নিচে সমুদ্রের জলটা আসে আর বেরিয়ে যায়। আর এগুলো কিন্তু হোটেলটা অনেকটা উঁচুতে তৈরি করা, অ্যাকচুয়ালি বলা যেতে পারে মাচার মধ্যে তৈরি করা। আর দেখো আমরা সব এখানে এসে রিল্যাক্স হয়ে দোলনা দুলতে আরম্ভ করে দিয়েছি, বাচ্চাদেরকে সাইড করে দিয়েছি, আমরা নিজেরাই দোলনা দুলতে আরম্ভ করে দিয়েছি। আর এই দেখো বন্ধুদের মধ্যে একটু মান অভিমানের পালা, দুজনের মধ্যে একটু মান অভিমান হয়েছিল, আর সেইটা ভেঙে যাওয়াতে একটু কান্নাকাটি। বলো এইসব না থাকলে বন্ধুত্বর কি মজা থাকে? তো এগুলো কিন্তু খুব দরকার।
বন্ধুত্বের মধ্যে। তাহলে বোঝা যায় যে কতটা একে অপরকে আমরা ভালোবাসি, যে কাউকে ছাড়া কেউ থাকতে পারবো না, তার জন্য আমাদের চোখ থেকেও জল বেরিয়ে যায়। আর চোখ থেকে জল তখনই বেরোয় যখন আমাদের হৃদয়ে আঘাত হয়, তাই না? তো যাই হোক, সবাইকে সাইড করে আমরাই দোলনা দুলতে আরম্ভ করে দিয়েছি। যাই হোক বন্ধুরা, বহুদিন পর এরকম আনন্দ আমরা একসাথে উপভোগ করলাম। যা কারণ হচ্ছে যে বন্ধুরা মিলে সত্যি বাচ্চা হয়ে গেছিলাম। তখন মনে হচ্ছিল না আমরা কারোর মা, আমরা মনে হচ্ছিল আমরা নিজেরাই বাচ্চা, আর ওরা আমাদের সব বাবা মা বাচ্চারা। তো যাই হোক, কারণ ওরা অনেক ক্ষেত্রে আমাদেরকে শাসন করছে যে এটা করো না, এটা তোমরা বাড়াবাড়ি করছো, এটা তোমরা করো না, এটা কম করো। তো এরকম হয়ে গেছিলো ব্যাপারটা। যাওয়ার আগে একটু ভাবলাম মন্দারমণিরটাও ঘুরে যাই। তো এই চলে এলাম সব একটুখানি মন্দারমণির ঘুরে সোজা এইবার কিন্তু বাড়ি। তো তোমাদের কেমন লাগলো ভিডিও একটুখানি বলো, কিন্তু কমেন্টে জানিও অবশ্যই। তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে না খারাপ লাগছে, বা আমি কিছু এক্সট্রা আরও জয়েন্ট করবো কি না। তো সেই সব কিন্তু তোমরা আমাকে একটুখানি গাইড করো বন্ধুরা। যাই হোক, আজকের জন্য এতটুকুনি আজকে আমি আসলাম। আর তোমরা কিন্তু সবাই ভালো থেকো বন্ধুরা।